আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আলোচ্য বিষয় আছে ইসলামে পীর ধরা জায়েজ আছে কি? আমাদের সমাজ অনুসারে পীর ধরা বলতে বোঝায় আপনি সম্পূর্ণরূপে নিজের ইচ্ছায় সমর্পণ করে দিয়ে তার ইচ্ছায় নিজেকে পরিচালনা করবেন। তাতে ধারণা করা হয় পীর তাকে জান্নাতে নিয়ে যাবে। যদি এই হয় মূল উদ্দেশ্য, তাহলে পীর ধরা হারাম। কোনো ব্যক্তির মাধ্যমে নাজাত পাবে কিংবা আল্লাহর শাস্তি থেকে মুক্তি পাবে এমন কিছু ভাবলে এটাকে শিরক বলে। এটা খুব বড় পাপ। ইসলামে এসব হারাম। অন্য কেউ কিছু বললে সেটাকে নিয়ম হিসাবে মেনে নিলে সেটা হারাম। এটা অনেকটা নিজেকে বিক্রি করে দেওয়ার মতো। আমাদের কর্তা আল্লাহ, তাই একমাত্র আল্লাহর কাছেই মুরিদ হওয়া যায়। অন্য কারো কাছে হওয়ার প্রশ্নই আসে না। অন্যকে মুরাদ ভাবা মানে আল্লাহর হক নষ্ট করা। অনেকেই মনে করে জাহান্নাম থেকে রক্ষা পাবার জন্য পীর ধরা প্রয়োজন। এগুলো একেবারে হারাম। এগুলোর কোনো স্থান নেই ইসলামে। হ্যাঁ, পীর আপনি অবশ্যই ধরতে পারেন। সে পীর যদি কুরআন ও হাদিস অনুযায়ী আপনাকে অনুসরণ করতে বলে, আপনি অবশ্যই তা অনুসরণ করবেন। কিন্তু কুরআন ও হাদিসের বাইরে যা অনুসরণ করতে বলবে সেটা অবশ্যই আপনি যাচাই বাছাই করে তারপরে সেটা অনুসরণ করতে পারেন, যদি সেটা কুরআন ও হাদিস ভিত্তিক হয়ে থাকে। কুরআন ও হাদিস ভিত্তিক বাইরে যদি অনুসরণ করতে বলে সেটা আপনি এড়িয়ে চলবেন। একটা হাদিসে স্পষ্ট আমাদের পীর ধরতে হবে কিনা। হাদিসটি হলো মিশকাত শরীফের হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে বসা ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও হে বৎস, আমি তোমাকে কয়েকটা কথা শিখিয়ে দিচ্ছি, মন দিয়ে শোনো। আল্লাহকে স্মরণ করো, তিনিও তোমাকে স্মরণ করবেন। আল্লাহকে স্মরণ করো, তাহলে তুমি তাকে তোমার সামনেই পাবে। কোনো কিছু চাইতে হলে তার কাছেই চাও। সাহায্য প্রার্থনা করতে হলে আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করো। জেনে রাখো, সমগ্র জাতীয় যদি ঐক্যবদ্ধ হয় তোমার কোনো কল্যাণ করতে চায়, তবে তারা কিছুই করতে পারবে না। বরং আল্লাহ তাআলা তোমার জন্য নির্ধারিত করে দিয়েছে তাই হবে। আর সমগ্র দেশবাসীও যদি ঐক্যবদ্ধ হয়ে তোমার অকল্যাণ করতে চায়, তারা কিছুই করতে পারবে না। আল্লাহ যা তোমার জন্য নির্ধারিত করে দিয়েছে তাই হবে। এই হাদিসটি দিয়ে আমরা বুঝতে পারি যে না, আমাদের পীর একমাত্র শিক্ষক হিসাবে মেনে নিতে পারি, কিন্তু তাকে অনুসরণ করার আমাদের কোনোই জীবনের প্রয়োজন নাই। তাই আসুন কুরআন ও হাদিস অনুযায়ী জীবন পরিচালিত করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম প্রচারে আপনিও সহযোগী হতে পারেন। ভিডিওতে একটা লাইক দিন, একটা কমেন্ট করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। অবশ্যই সদকায়ে জারিয়া মনে করে ভিডিওটা শেয়ার করে অপর মুসলিম ভাইকে দেখার সুযোগ করে দিন।